হুট করেই আজকে মাসির বাড়ি যাব, সেখানে কীর্তন শুনবো। তো হুট করেই সিদ্ধান্ত হলো, চলো দেখাবো মাসির বাড়িতে যে কি করি, কি এনজয় করি। চলো, রেডি হয়ে সাজুগুজু করে নিলাম। আর কেমন লাগছে অবশ্যই জানাবে, পুরো ভিডিওটা দেখবে, খুব এনজয় আছে এই ভিডিওতে, ভালো লাগবে। আর আমার তো একটা অভ্যাস আছে আমার ছেলের পেছনে লাগা, দেখবে এখন আমি আমার ছেলের পেছনে লাগছি। ওর কাছে ক্যামেরা নিয়ে গেলে ও কেমনটা করে দেখতে পেলে তো। আর ওই যে আমার বুড়োটাও আমাকে টোটোতে উঠিয়ে দেওয়ার জন্য নিচের দিকে যাচ্ছিল আমাকে নিয়ে, সিঁড়ি দিয়ে নামা শুরু করলাম। তো বুড়োটা পিছন থেকে কী যেন একটা বলছিল, কারো বাড়িতে নিমন্ত্রণ আছে শনিবারে, সেটাই আমাকে বলছিল। গাড়ির জন্য ওয়েট করতেছি। তুমি কি আমাকে উঠাই দিয়ে যাবা? এই যে চেহারা বুড়া হয়ে গেছে। আমি কি সাদের বুড়া বলি? এই কারণেই বুড়া বলি। পথ হারাবো বলে এবার পথে নেমেছি, সোজা পথের ধাঁধায় আমি অনেক ভেবেছি। যাই হোক, অবশেষে টোটোতে গিয়ে বাস স্ট্যান্ডে যেয়ে নামলাম, আর একটা মিষ্টির দোকানে ঢুকলাম, মিষ্টি বলতে কেকের দোকানে। সেখান থেকে একটু কিছু কেনাকাটা করলাম। তো করে বাসের জন্য ওয়েট করছিলাম, বাস পাইনি। অবশেষে কিন্তু আমি টোটোতে করেই যাব সিদ্ধান্ত করলাম, কারণ বাসের জন্য অনেকটা ওয়েট করেছিলাম, বাস পাওয়া যাচ্ছিল না। পরে কিন্তু আমি এই যে টোটোতে করেই আমি গিয়েছি, প্রায় 18 কিলোমিটার, 1 ঘন্টা লেগেছিল আমার। এই দিকে দেখতে দেখতে বাড়িও চলে আসলাম। এই যে মাসি কিন্তু মাটির চুলোতে উনুনে রান্না বসিয়ে দিয়েছে। তো আমি এসেই মাসিকে কাপড়টা চেঞ্জ করে বললাম, তুমি উঠে যাও, আমি রান্নাটা করি, কারণ মাসির ওইদিকে অনেক কাজ আছে, যেহেতু বাড়িতে কীর্তন, প্রসাদটা আমিই তৈরি করি। তো মাসি মনে হয় যে প্রাণ ফিরে পেলো, যেহেতু মাসি একাই সব করছিল। তা আমিও চুলায় কাপড় চেঞ্জ করে বসে গেলাম, দেখি কতটুকু কি রান্না করতে পারি। তবে হ্যাঁ, সবার আশীর্বাদে রান্নাবান্না নাকি বেশ ভালোই হয়েছিল। মাসি চাটনিটা বসাতেই মাসিকে উঠিয়ে দিলাম, আর আমি চাটনিটা বসালাম। তো দেখো, আমরা মাটির চুলায় রান্নাও করতে পারি, বুঝছো? যারা ভাবো যে আমরা শহরে থাকি, আমরা মাটির। এখন এই যে টকটা শুরু করে দিলাম, টকটা বসানো, রান্নাও করছি। আর আমার কিন্তু বেশ ভালো লাগছে, যেহেতু ঠান্ডা, খড়ির চুলাতে রান্না করছি। খড়ির চুলাতে রান্না করে একটু গরমটাও লাগছে, ঠান্ডা লাগছে। এটা কিসের জন্য নিছে? টকের জন্য না? হ্যাঁ, নিরামিষ তরকারি রান্না হচ্ছে, মটরশুঁটি দিয়ে সুন্দর করে লাবড়া লাবড়া টাইপের একটা তরকারি খিচুড়ির সাথে যাবে। খিচুড়ির সাথে এই তরকারিটা যাবে। তো একটা লাবড়া তরকারিও না, আবার নিরামিষ তরকারিও না, খিচুড়ি রান্না করবো, খিচুড়ির সাথে এই তরকারিটা দিব। এই যে খিচুড়ি রান্না হচ্ছে গরম গরম পূজার জন্য, একদম। এক পাতিল অলরেডি রান্না হয়েছে, আর একটু রান্না হচ্ছে। কি হবে আজকে বাড়িতে? কীর্তন। কীর্তন হবে? তুমি কি একটা সুন্দর করে কীর্তন করতে পারবা? গান গাইতে পারবা? পারবো না। তাই? রান্না আছে চলাই। আর ওইদিকে কীর্তন চলছে, আর এদিকে বোন আর ভাই মিলে ওরা মানে লোকজন আসতেছে, তো আস্তে আস্তে তো বসার জায়গা করে দিচ্ছে। আর যেহেতু বিছানা, চাদর, পাটি এগুলো বিছিয়ে দিচ্ছিল কীর্তন শোনার জন্য, সবাই এসে বসবে তার জন্য। তো দুই ভাই বোন মিলে ওরা সুন্দর করে বিছানা বিছিয়ে দিল। আর কীর্তনটা হচ্ছে আমার একটা ঠাকুমা আছে, শতবর্ষ বয়সী, ওনার উদ্দেশ্য করে কীর্তনটা দেওয়া হচ্ছে। তো যাই হোক। আর এদিকে এই যে কাকিমা, আমার এক বৌদি, উনি সবাইকে চন্দনের তিলক করে দিচ্ছিল। তো কাকিমা খুব মজার মানুষ, কাকিমাকে তিলক করছিল, আর আমরা একটু দুষ্টমিও করছিলাম। কাকিমাকে যেন সুন্দর করে সাজিয়ে দেয় বৌদি। তো বৌদি সবাইকেই তিলক পরিয়ে দিচ্ছিল।
তিলক পরিয়ে দিয়ে প্রণাম করতে হয়, তাই করছিল, গলায় কণ্ঠে দিয়ে প্রণাম করে নিচ্ছিল। আর এই যে তো এইভাবে সবাইকেই বৌদি তিলক দিয়ে দিচ্ছিল সুন্দর করে, তিলকের ফোঁটা দিয়ে সবাইকে ছোটোদেরকে আশীর্বাদ করছিল, বড়োদেরকে প্রণাম করছিল। আর এই যে কী কী রান্না হলো সেটাই এখন দেখাচ্ছি। এই যে প্রথমে 1 পাতিল বড়, মানে টোটাল 8 কেজি চালে ডালে মিলিয়ে খিচুড়ি হয়েছে, 1 পাতিল খিচুড়ি, ওখানে কড়াইতে 1 পাতিল খিচুড়ি, চাটনি হয়েছে, লাবড়া হয়েছে, এই যে লাবড়াটা, এই যে লাবড়াটা, আর সাথে হয়েছে পাঁপড় ভাজা, ওই যে ক্যারি ব্যাগে ভরা। তো এই যে খাবার দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে, এখন সবাইকে সুন্দর করে পাত পেতে দেওয়া হয়েছে। আর এই যে খাবার দেওয়ার মানে প্রিপারেশন নেওয়া হয়ে গেছে, কাকিমারা বসেছে এবং আশেপাশে যারা কীর্তন করেছিল এতক্ষণ সবাইদেরকে প্রথমে পাঁপড় ভাজা, প্রসাদ সব কিছু দেওয়া হইলো। এখন দেওয়া হচ্ছে খিচুড়ি প্রসাদ। তো সবাই বলেছে মোটামুটি খিচুড়িটা রান্না ভালোই হয়েছে, তবে তরকারিটা একটু ঝাল হয়েছে, কোনো ব্যাপার না, প্রোগ্রাম বাড়িতে ওরকম হয়। তো যাই হোক, সব মিলিয়ে প্রোগ্রামটা খুব ভালো হয়েছে, ঠাকুরের নামে ভগবানের নামে যাই হয় ভালোই হয়। সব বৈষ্ণবরা খেয়েও খুব সন্তুষ্ট হয়েছে, আমারও খুব ভালো লেগেছে তার জন্য। কেননা এত কষ্ট করে যাই করেছি, রান্নাবান্না যতটুকুই করেছি, যদি মানে খেতে না পারতো খুব খারাপ লাগতো। আর পূজাপালির রান্না তো মুখে দেখে চেখেও দেখা যায় না, নুন কম হলো নাকি লঙ্কা বেশি হলো, তো এর জন্য একটু টেনশনে ছিলাম। কিন্তু যাই হোক, বৈষ্ণবরা বলছিল যে না মামুনি খুব ভালো হয়েছে, তো আমারও তাতে ভালো লেগেছে। তো ভিডিওটা কেমন লাগছে আপনারাও বলবেন, এটা মানে একটা সামাজিক ভিডিও। তো এই যে আমাদের ছিল এই যে আমাদের গৌরনীতাই, মানে এটাকেই সামনে রেখে আমরা কীর্তনটা আজকে করেছি আমাদের ঠাকুমার উপলক্ষে। তো খাওয়া দাওয়া প্রায় শেষ, এখন কিন্তু সব গোছানোর পালা, সবাই আস্তে আস্তে বাড়ি ফিরবে, তারপরে আমরা খেতে বসবো। আর আমার একটু ক্ষুধা পাইছিল, ফাঁকে আমি বসে বসে পাঁপড় খাচ্ছিলাম। তো আমার পাশে আরেক কাকিমা, ও হাসছিল আমি পাঁপড় খাওয়াতে, বলছিল তুমি ভাত খাবে মানে খিচুড়ি খাবে কি, পাঁপড় খেয়ে নিচ্ছ। এখন আমি হচ্ছে খিচুড়ি নিলাম, এখন আমিও একটু খিচুড়ি প্রসাদ খেয়ে নিলাম, মোটামুটি সবার খাওয়া শেষ হয়ে গেছে, শেষ পর্যায়ে আমিও একটু খিচুড়ি খেয়ে নিলাম। খারাপ হয়নি, তবে একটু নরম হয়েছে, কিন্তু ভালোই হয়েছে। বয়সের সাথে সাথে মানুষ কেমন বদলে যায়, হ্যাঁ, মুখে দিলে সাইডা দিতে সেই হয়েছে, দে মাথায় দে, মাথায় দে, প্রোটেক্টগুলো একটু নামা দেখি, আমার তো খুব পছন্দ হয়েছে। জয় শ্রীরাম, গোর সাইডগুলো দেখি, ওয়াও, কার কার লাগবে আমাদের অনলাইনে আমাদের কাছে অর্ডার দিবে, এটা আমরা পৌঁছাই দিব তোমাদেরকে যদি পছন্দ হয়। এটা কোন ব্র্যান্ডের বললি? স্টিলবার্ড। স্টিলবার্ড। একটা দুর্লভ জিনিস দেখাই আপনাদেরকে, বা তারও আগেরও হতে পারে। এই সেটগুলা এখন দেখা যায় না, নোকিয়া সেট। তো